আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আমি লাস্ট একটি ড্রোনের বিল্ড ভিডিও দিয়েছিলাম, তো আপনারা দেখছেন আমার এই ড্রোনটি এবং এটি কিভাবে বানাতে হয় এবং এর ডিটেলস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমি আপনাদের তখন বলেছিলাম যে আমি এর সাথে FPV ক্যামেরা সেট আপ করবো এবং এটি ফ্লাই করব। তো চলুন আমরা এটি সেট আপ করি। এবং আমি এখানে যে ক্যামেরাটি লাগাবো সেটি হলো ইচিন TX06 এর যে ক্যামেরাটি আমি কয়েকদিন আগে আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম। তো আমি সেটিকে এটার সাথে ইনস্টল করবো এবং আমি আপনাদের এটির ফ্লাইং দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি এখনই আপনাদের সাথে নিয়ে এটিকে সেট আপ করবো। তো চলুন শুরু। তো আপনারা লাস্ট ভিডিওতে আমার এটির বিল্ড ভিডিও দেখেছিলেন। তো আমি এটির সাথে আমাদের FPV ক্যামেরাটি সেট আপ করবো। তো আমাদের FPV ক্যামেরা হলো এটি। তো এখানে আমাদের ড্রোনের যে ব্যাটারিটা আমরা ইউজ করব সেটি আমরা আমাদের ক্যামেরার পাওয়ার সোর্স হিসেবে আমরা এখানে ব্যবহার করতে চাই। আমাদের এখানে এক্সট্রা ব্যাটারি লাগানোর কোনো ওয়ে নেই, কারণ আমাদের এক্সট্রা ব্যাটারি লাগালে আমাদের ড্রোনটি অনেক ওয়েট হবে এবং আমাদের ড্রোনটি ফ্লাই না করার সম্ভাবনা 100%। তো সেজন্য আমরা এখানে আমাদের এই যে ব্যাটারিটা আছে, আমাদের সেই ব্যাটারি যে কানেকশন, অর্থাৎ আমাদের এই ড্রোনের যে পাওয়ার সোর্স যেখানে আসছে ব্যাটারি কানেকশন, আমরা তার সাথে একটি কানেক্টর লাগিয়ে নিয়েছি, একটি মেল কানেক্টর লাগিয়ে নিয়েছি এবং আমাদের এই ক্যামেরার সাথে একটি ফিমেল কানেক্টর তো অলমোস্ট আছে। তো সেজন্য আমরা এখানে সরাসরি সোল্ডারিং করে নিয়েছি আমাদের এই দুইটি ওয়্যার, অর্থাৎ একটি কানেক্টর সহ ওয়্যার। তো আমরা এখানে আমাদের জাস্ট ক্যামেরাটা লাগালেই আমাদের সেটআপ ওকে, খুবই সিম্পল সেটআপ। তো আমরা আমাদের ক্যামেরাটি জাস্ট আমাদের এটার সামনের সাইড এদিকে, অর্থাৎ আমাদের ফ্রন্ট সাইড এদিকে, তো আমরা এই দিকে আমাদের এই ক্যামেরাটি লাগাবো। তো এখানে আমি ডাবল টেপ কস্টেপ ইউজ করতেছি। তো আপনারা ডাবল টেপ কস্টেপ ইউজ করে ট্রাই করবেন। এখানে হটগুলো ইউজ করা যাবে না, কারণ আমাদের FPV ক্যামেরার যে txrx খুবই মারাত্মক পরিমাণে গরম হয়। তো সেজন্য আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে হটগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা এখানে যতটা পারি কস্টেপ জাতীয় ইউজ করতে হবে। অবশ্যই এখানে প্লাস্টিক কস্টেপ ইউজ করা যাবে না, এখানে একটু কাগজ টাইপের অর্থাৎ সার্জিক্যাল টেপ ইউজ করা বেটার, কারণ প্লাস্টিক কস্টেপ গরম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আমাদের ক্যামেরাটি খুব সিম্পলভাবে এখানে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা খুবই সিম্পল একটি সেটআপ। এখন আমাদের এখানে জাস্ট আমাদের ব্যাটারিটি কানেক্ট করার সাথে সাথে, অর্থাৎ আমাদের ড্রোনের আমরা ব্যাটারি সোর্স যেটি কানেক্ট করব সেটি কানেক্ট করার সাথে সাথে আমাদের এই ক্যামেরা FPV ক্যামেরা আমাদের মানে কানেক্ট হবে, আমাদের এখানে পাওয়ার পাবে এবং আমাদের এখান দিয়ে ভিডিও ট্রান্সমিট হতে থাকবে। তো খুবই সিম্পল। এবং আমাদের এই রিসিভার আছে, আমরা এটিকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিব। দ্যাটস ইট, খুবই সিম্পল একটি সেটআপ। তো আপনারা এটি খুবই সহজে এটি ইনস্টল করতে পারেন এবং আমি চেষ্টা করতেছি আপনাদের এটি এই ক্যামেরার মানে ভিডিও আপনাদের দেখানোর। তো চলুন আমরা সেটি দেখি। এবং আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই ড্রোনটি কীভাবে বানাতে হয়। তো আজকে আমি জাস্ট আপনাদের দেখালাম এখানে খুবই সিম্পলভাবে আপনারা কীভাবে একটি FPV ক্যামেরা ইনস্টল করতে পারেন। তো আমরা এটিকে চলুন আমরা এটিকে ফ্লাই করি এবং দেখি।